হ্যালো বন্ধুরা, তোমরা দেখো তো এনাকে চিনতে পারো না কি? কি চেনা চেনা লাগছে? চিনতে পারলে? হুম, ঠিক ধরেছো, প্যাঁচা। কিন্তু এর নিশ্চয়ই কী প্যাঁচা বলে সেটা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও প্লিজ। তো আমি প্যাঁচা নামেই জানি। ইনি কাল রাতে আমাদের বাড়িতে পায়রা খেতে এসে আর নেটের সঙ্গে এমনভাবে পেঁচিয়ে গেছে যে কিছুতেই আর নেট থেকে বেরোতে পারেনি। তো নেটটা কেটে বড়দিদিভাই ওকে বার করতে পারলেও নেটটা এমনভাবে ওর গলায়, পায়ে আর পাখনাতে পেঁচিয়ে গেছে যে সেখান থেকে কিছুতেই ছাড়াতে পারছে না। আর তেমন সময় আমার টিনটিন সোনা কী করেছে দেখো, সে এক কোটো সিঁদুর নিয়ে এসে বলে আমি ওকে সিঁদুর পরাবো, পরিয়ে ওকে উড়িয়ে দেবো। বোঝো কাণ্ড। এদিকে প্যাঁচা বেচারি ভয়ে অস্থির। আর দেখো না কতটা ভয় পেয়ে গেছে, দেখতে পেয়েছো? আর স্বাভাবিক তো বলো, ভয় পাওয়ারই তো কথা। এরকম করে যদি সারা রাত কোথাও আটকে থাকতে হয়, তো এর থেকে ও তো ভাবতেই পারেনি যে কেউ ওকে রেস্কিউ করবে বলে। তোমরাই বলো না, আমরা কোথাও লেগে গেলে আমাদের কতটা ব্যথা লাগে, আর ও সারা রাত ওখানে আটকে আছে। ওখান থেকে যে কেউ ওকে বার করবে বা কেউ ওকে ছাড়াবে, সেটা কল্পনা করারও তো বাইরে। তো বড়দিদিভাই খুব সাবধানেই দেখো কাজটা করছে আলতো হাতের মাধ্যমে, তো যাতে ওর লেগে না যায়। একটু টান পড়লেই তো বেচারা ব্যথা পাবে বলো, একই ভয় পেয়ে আছে, তার মধ্যে আবার ব্যথা লাগলে আরও কষ্ট পাবে। তো সেই জন্য বড়দিদিভাই খুব সাবধানেই কাজটা করছে, ওকে রেস্কিউ করার চেষ্টা চলছে। তো আচ্ছা, তোমাদের কারোর বাড়িতে এরকম হয়েছে? আমাকে জানিও একটু, তোমাদের কারোর বাড়িতে হয়ে থাকলে। হ্যাঁ, আমার পেঁচারা তো দিনের বেলা চোখে দেখতে পায় না, রাতে দেখতে পায়। তো প্যাঁচাটাকে রেস্কিউ করতে পারলো। প্যাঁচাটার এখন ঠিকানা হয়েছে আমাদের বাড়ি। এনাকে সন্ধেবেলায় দিদিভাই বললো ছেড়ে দেবো, কারণ দিনের বেলায় ছেড়ে দিলে অন্য কিছুতে মেরে দিতে পারে। তো সেই কারণে প্যাঁচা এখন আপাতত ঠিকানা হচ্ছে আমাদের বাড়ি। সন্ধেবেলায় দেখা যাক, প্যাঁচাকে উড়িয়ে দেওয়া হবে তার নিজের গন্তব্যে, যেখানে সে থাকে। তো দেখতে পেয়েছো কীভাবে জড়িয়েছে? দেখো, তোমরা নিজেরাই দেখো না কীভাবে জড়িয়ে গেছে পুরো নেটটা। দেখতে পেয়েছো কত সাবধানে করছে, কত ধৈর্য নিয়ে। একটা অবলা জীব তো বলো, তাকে বাঁচানোর চেষ্টা। দেখো আবার পায়ের কাজটায়, দেখতে পেয়েছো? আমি তো গায়ে হাতও দিতে পারিনি, এত ভয় লাগছিল আমার। তো দিদিভাই গেল এগিয়ে, আমি দিদিভাইকে ডাকলাম যে তোর জন্যই আছে, তুই আয়। আর দেখো প্যাঁচা রেস্কিউ কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, প্যাঁচা রেস্কিউ। বাই বাই। আর দেখো প্যাঁচার সঙ্গে সেলফি তো